মানে অনেকেই বলে আমি তো তোমার পেছনে বলছি না, যেন সামনাসামনি কাউকে অপমান করাটা ভালো কিছু। এর মানে এই না যে আপনি ভালো কিছু করে ফেলেছেন, এরপরেও এটা খারাপ একটি কাজ। কেননা আল্লাহ এখানে লানত করেছেন শুধুমাত্র যারা পেছনে বলে তাদেরকেই নয়, বরং তাদেরকেও যারা সামনাসামনি বলে। এটা কোনো বড় কিছু নয়, কিংবা বড় কোনো মর্যাদাবান কাজ নয় যে আপনি কাউকে সবার সামনে হেউ করে বীরত্ব দেখাবেন। এখন ইমাম রাজি এখানে দুইটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। একটি হলো মুসলিমরা আসলে অবনতির দিকে যাচ্ছে। 3 জন বা 4 জন, ধরা যাক 4 জন মুসলিম একসাথে দুপুরের খাবার খাচ্ছে, তারা 5ম জনের ব্যাপারে কথা বলছে যে এখানে নেই। যেহেতু সে খেতে আসেনি, তারা ভাবলো তার ব্যাপারে কথা বলারই তো সুযোগ। আবার এদের মধ্যে একজন যদি বলে, ওহ আমার এখন যেতে হবে, আমার একটা মিটিং আছে, এরপর সে চলে গেল। এবার 3 জন বাকি থাকলো। বলুন তো এই 3 জন এখন কি করবে? তারা 4র্থ জনকে নিয়ে বলা শুরু করবে সে একজন ভালো মানুষ, কিন্তু তার কি সমস্যা জানেন? এটা বলে সে বলা শুরু করবে। আরো ভয়ঙ্কর হচ্ছে, কখনো হয়তো তাকে আসলে যেতেও হবে না, বাকি 3 জন এমনিতেই তার উপর চড়াও হবে এবং অপমান করবে। আমরা শুধু মজা করছি, তুমি বুঝতে পারছো? আমরা তো মজা করছি, তাই না? কেবল মজা করছি। অর্থাৎ মূল কথা হচ্ছে, কাউকে সবার সামনে অপমান করা কোনো বড় বিষয় নয়, কারণ এটা তো বন্ধুদের মধ্যেই, তাই না? এটা কারা করে? কোনো শত্রু তো এমন করবে না, কোনো ট্রেন স্টেশনে বা অফিসে তো এমনটি হবে না। এটা হয় শুধু বন্ধুদের মধ্যে, আর এটা অনেক বেশি হয়